বদর প্রান্তে মাত্র 313 জন, প্রতিপক্ষ 1000-এর ঊর্ধ্বে। যুদ্ধ শুরুর পূর্বে দুইজন ছেলে, একজনের নাম মুআজ, আরেকজনের নাম মুআফিজ। হাদিস শরীফে আছে একজনের বয়স 12, আরেকজনের 13, আরেকজনের 14 অথবা 15, মতান্তরে 15, 16 অথবা 16, 17 বছরের বুড়া মানুষ না, 16-17 বছরের। হুজুর, আমরা সিদ্ধান্ত নিয়ে এসেছি আবু জাহাল বদর প্রান্তে আসবে। আমরা অবগত হয়েছি, এই সিদ্ধান্তের উপর অটল আছি। যদি আপনি অনুমতি দেন, আজকে বদর প্রান্তে নবীর বদলা নিব আবু জাহেলের কাছ থেকে। নবীজি দুই ভাইয়ের প্রতি, এই দুই কিশোরের প্রতি নবী তাকিয়ে আছে। আল্লাহর নবী তাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা যুদ্ধ করবা। যুদ্ধ করার সেই হিম্মত, সেই শক্তি তো তোমাদের হয় নাই। সুবহানাল্লাহ। পরিশেষে তাদের আরজ, তাদের আবদার রাখতে গিয়ে বড়টাকে অনুমতি দিলেন হযরত মুআজকে। ছোটটা অনুমতি পেলেন না। কেন? ছোট্ট, বয়স কম, তরবারি ধারণ করতে। ছোট ভাই মনটা মলিন করে বলেন, দিনের নবী গো, দুই ভাই আশা করে এসেছি, বড় ভাই অনুমতি পেল, আমাকে দিলেন না। তুমি তো তরবারি ধারণ করতে পারবে না, তোমার শক্তি কম। দিনের নবী ভাইয়ের সাথে আমাকে লাগাইয়া দেখেন, শক্তি আমার কম না বেশি? আল্লাহু আকবার। কি যুবক হইছো, বইটা খেলার মধ্যে শক্তি ব্যয় করো, ফুটবলের শক্তি ব্যয় করো, কিলাকিলির মধ্যে শক্তি ব্যয় করো। ইয়া রাসূলুল্লাহ, বড় ভাইয়ের শক্তি বেশি বলে ভাইকে অনুমতি দিলেন, আমার কম। যদি শক্তি পরীক্ষা করতে হয়, তাহলে ভাইয়ের সাথে আমাকে কুস্তিতে লাগাইয়া দেন। নবীজি হাসতেছে, হাসার কথা না। এই ভয়াবহ পরিস্থিতিতে নবীর মনের মধ্যে যেন নতুন আনন্দ। সুবহানাল্লাহ। এবার দিনের নবী একটা হিকমত অবলম্বন করলেন। হিকমত কিসের কথা বলা হচ্ছে? আরে হিকমতের কথা কোরআনের মধ্যে আছে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমরা আল্লাহর পথে মানুষকে ডাকো টেকনিক, পন্থা বা হিকমত কৌশল অবলম্বন করে। এই মাহফিলটাও হিকমতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন না? যেটা আলিটেকের যুবকেরা করেছে, গোটা বাংলাদেশের যুবক কিশোরেরা মাহফিল কমিটি যেই কাজটা করে, এটা হিকমতের অন্তর্ভুক্ত। নবী বলে, ঠিক আছে, আমি একটু দেখবো বলে তাকে অনুমতি দিলেন। ঠিক আছে, দেখি তোমাদের শক্তি পরীক্ষায় কার কত বেশি শক্তি। ছোটটা বড় বারটাকে চোখের ইশারায় বুঝাতে চায়, বাইরে আমি ছোট, তুমি বড়। নবী তো সত্যি কথাই বলছে, আমার চেয়ে শক্তি তোমার বেশি। কিও বড়টা শক্তি একটু বেশি না? যদিও আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত শক্তির উৎস, জোরে কোন, আরো জোরে। ভাইরে, নবী তো সঠিক কথাই বলেছে। তবে রে ভাই, আজকে খানিকটার জন্য তুমি আমার জন্য প্রতিপন্ন হয়ে যাবে। যখন আমি তোমাকে আক্রমণ করব রে ভাই, তুমি জমিতে ঢলে পড়ে যাবে। আমি যখন তোমার উপরে উঠে বসে যাব, দিনের নবী বলবে আমার শক্তি বেশি, এই খাতিরে আমি জিহাদে অংশগ্রহণ করার সৌভাগ্য হয়ে যাবে। নবীজি বলতে দেরি, আক্রমণ করতে দেরি নাই। ছোটটা যখন ধরলে বড়টা আস্তে কইরা অটো কাইতে পড়া গেছে। সুবহানাল্লাহ কয় না কা? বুঝলা গেছেন সুবহানাল্লাহ? অটোমেটিক যেন পড়ে গেল বড়টা। ছোটটা আপনার পায়ের উপরে হুজুর দেখলেন
ভাইয়ের চেয়ে আমার শক্তি কম নয়। আলোচনার টপিক মনে রাখবেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা। যারা বলেছে আল্লাহ আমাদের রব, এই দাবির উপর অটল, অ্যাক্টিভ, ইস্তেকামাত, অবিচল থাকতে হবে। আর অবিচল থাকতে গিয়ে যত বিপদ এহসান করে দিবেন কে? সাহায্যের প্রয়োজন হলে সাহায্য পাঠাবেন। আল্লাহ ওয়াদা করছেন প্রথম ধাপে ফেরেশতা, এরপরে ভয় নাই, চিন্তা। যদি এতে শহীদ হতে হয়, মৃত্যুবরণ করতে হয়, তাহলে জান্নাত। জোরে করে ঠিক কিনা? রে যুবক বসে যা, আর না তো চলে যা। এটা চলে যাওয়ার জায়গা না, এটা বসার জায়গা। বস, কপাল খুলে যাবে। আমি তোদেরকে ইমানের বলে বলিয়ান করতে চাই, কারণ ইমান এমন এক দৌলত, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। ইমান যদি একুরেট হয়ে যায়, মজবুত টেকসই হয়ে যায়, অল্প আমলেই জান্নাতের ফয়সালা করে দিবেন কে? এবার দুই ভাই পারমিশন পত্র এডমিট পেয়ে গেলেন। মারহাবা বলুন। এ বর্ষ যেহেতু মারহাবা বলতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে, আল্লাহু আকবার বলা লাগবে। জোরে করে ঠিক কিনা? পারমিশন পেলেন, অ্যাডমিট পেলেন, প্রস্তুতি চলছে, রণকৌশল। একদিকে 1000, অপর প্রান্তে কত? মাত্র 300। মনে আছে তো সংখ্যাটা? এই মুহূর্তে মদিনার এই দুই সন্তান কিশোর হযরতে মুআজ মুআবিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধের পূর্বে যাকে টার্গেট তাকে তো চিনা লাগবে কিনা? না চিন্না আক্রমণ করা যাবে? এক ভাই আরেক ভাইকে বল, ভাই রে আমরা তো আবু জাহেলকে টার্গেট করেছি, মিশন যদি সাকসেস করতে হয় আগে তাকে চিনার দরকার। কিন্তু আমরা তো চিনি না, আমরা মক্কার না, আমরা মদিনার পোলা। চলো আমরা মক্কা থেকে যারা হিজরত করে এসেছে, শরীয়তের পরিভাষায় তাদেরকে মুহাজির বলা হয়। বদরের প্রান্তে আনসার এবং মুহাজিরদের সমন্বয়ে 313 জনের কাফেলা। আলিটেকের মানুষ তোমরা আজকে আনসার, তোমাদের মাহফিলে যারা অন্য গ্রামের আসছে তারা হলো মুহাজির। কিন্তু আনসার হইয়া তোমরা বাড়ি ঘর ছাড়তে পারো না, এখনো বাড়িতে আছো। এরকম আনসার না হারা, মদিনার আনসাররা এরকম তোমাদের মতন আনসার না। দাওয়াত দিয়া তোমরা নিজেরাই নাই। ভাই আমরা তো আনসারের সন্তান। আবু জাহেলের বাড়ি মক্কায়। চলো মক্কা থেকে যারা হিজরত করে এসেছে তাদের কাছ থেকে আবু জাহেলের পরিচয়টা আমরা গ্রহণ করি, চিনে নেই। একজন বুড়া মানুষ রে পাইছে, বুড়া মানুষ সাহাবীদের মধ্যে অত্যন্ত দামি, জালিলুল কদর, মুরব্বী, নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বলছি? আব্দুর রহমান ইবনে আউফ, বদরি সাহাবী। জোরে বলেন মারহাবা। কানাকানি করিস না রে বাইরে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলার শরণাপন্ন হলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হালাংতা তোমরা কে? নাহনু আসহাবু রাসূলিল্লাহ, আমরা নবীর সাহাবী, যদিও আমরা ছোট নবীর প্রতি ঈমান এনেছি। সাহাবী কাকে বলা হয়? যারা ঈমানের প্রতি আল্লাহ রাসূলকে দেখেছে এবং রাসূলের হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে, সে দৃষ্টিকোণ থেকে তারাও সাহাবী। কি নাম তোমাদের? ইসমে মুআজ। আমার নাম মুআজ, আমার ভাই মুআবিজ। কি চাও চাচা? আজকে নাকি বদর প্রান্তে আবু জাহেল আসবে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আজকে আবু জাহেলের কাছ থেকে আমার নবীর বদলা নেব। যেই নবীকে আবু জাহেল এত কষ্ট দিয়েছে, যার অত্যাচারী হইয়া দিনের নবী আমাদের ইয়াসরিবে এসেছে, আসার পরও তার বিষ দাঁত বন্ধ হয় না।
দুষ্ট দুরাচার পাপিষ্ট নাকি আজকে বদরে আসবে? কাহা? আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি নবীর বদলা নিয়ে ফিরবো। এতে যদি মরতে হয় মরব, এতে যদি শহীদ হতে হয় হব, আর আল্লাহ যদি বাঁচায় রাখে তাহলে গাজী হয়ে ফিরবো। কত বড় কথা! যাদের কথা আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ ওই দলটাকে ভালোবাসেন, ওই কাফেলাটাকে ভালোবাসেন যারা দলে দলে আল্লাহর রাহে যুদ্ধ করে, জিহাদ করে, লড়াই করে, মেহনত করে ইমানের পথে। চিৎকার মেরে বলেন মারহাবা। চাচা, আমরা প্রতিশ্রুতিবদ্ধ নবীর বদলা নিব। বদলা নিতে গিয়ে আবু জাহেলের মোকাবেলায় প্রয়োজনে শহীদ হব। হযরত আব্দুর রহমান ইবনে ও মুরব্বী মানুষকে কয়, কি রে ফোলারা, এটি তো ফোলা না, এটি তো এক একটা বুলেট। সুবহানাল্লাহ কইতো না? আপনারা না কইলে চুপ করে থাকেন, আমি যেহেতু আসছি আমি কইয়া নাই। জোরে কান সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলে, তোমরা এত ছোট্ট, আমরাই তো আবু জাহেলের মোকাবেলা করতে হিমশিম খাই। আল্লাহু আকবার। কারণ সে বড় পারদর্শী যোদ্ধা ছিল, অভিজ্ঞ, তীক্ষ্ণ দৃষ্টি ছিল তার। ডেকে বলে, চাচা আপনি ভীত হবেন না, শঙ্কিত হবেন না, ইনশাআল্লাহ আপনি দেখাইয়া দেন। দেখাইয়া দিলে দেখাইয়া দেন, এরপরে দেখবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ওই যে দেখো সাওয়ারির উপরে বসা দুষ্টটা, নজর উপর দিকে, হিংসুক ছিল, অহংকারী। সে ভাবতো তাকে কেউ নিজ দিয়ে আক্রমণ করে ঘায়েল করতে পারবে না, তাকে ঘায়েল করতে হলে উপর দিয়ে আক্রমণ করতে হবে। এত বড় হিংসুক, উপর দিকে তীক্ষ্ণ নজর, কোন দিক থেকে নিয়ে আক্রমণ আসে প্রতিহত করবে। জানতো না এই ছোট্ট ছেলে দ্বারা সে বদরে ঘায়েল হবে, তার জীবনের পরিসমাপ্তি হবে। আব্দুর রহমান ইবনে আউফ ডেকে বলে, মাজ রে, মুহাফিজ রে, ওই দেখো সাওয়ারির উপরে দেখা যায় বলিষ্ঠ, হিংস্র, অহংকারী। যখন চিহ্নিত হলো, বস্তু চিহ্নিত হয়ে গেছে, যাকে টার্গেট করে বদরে আসছে। এবার বড় ভাই ছোট ভাইয়ের কানের কাছে মুখটা লাগাইয়া বলে, ভাই রে, সময় যায়, আর বিলম্ব করা যায় না, আর তো বরদাস্ত হয় না। আমি চাই রে আবু জাহেলের মোকাবেলা করতে গিয়ে যদি শহীদ হয়ে যায়, নবীর কাছে সালামটা দিয়ে দিবি, আর বলে দিবি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বদরের ময়দানে যুদ্ধে লিপ্ত ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি শহীদ হয়ে যায়, আমার পক্ষ থেকে নবীর কাছে আমার সালামের বার্তা পৌঁছাইয়া দিবি। এবার মিশনকে সাকসেস করার জন্য টার্গেটকৃত ব্যক্তির দিকে, এদিকে আবার আল্লাহ রাসূল তরবারি চালাইতে পারবে না, সে শক্তি হিম্মত ছিল না, খেজুর গাছের ডালা দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কারবারটা দেখলেন না? রাষ্ট্রশক্তি, প্রশাসনিক শক্তি, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, বিডিআর, সেনাবাহিনী, আধা সামরিক, আরো কত 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 বাহিনী, এনআইসি, ডিবি, দাঙ্গা, এত শক্তি থাকার পরও এই উদ্ধৃত বয়সের পোলাপাইনের আক্রমণে সব গুছাইয়া হেলিকপ্টার দিয়া বাগদা হইছে মামুর বাড়ি। কথা বলেন ঠিক কিনা? কুদরতে এলাহির কারবার। কার কারবার? আমি কারো দোষ বলার জন্য আসি না, আমি বাস্তব চিত্রটা তুলে ধরলাম। ওমকে কয়, তোমকে কয়, আমরা নেতৃত্ব দেওয়ার কারণে কারবার হইছে। মিছা কথা মিয়া, তুমি তো মাঠেই ছিল না, মূল হ্যান্ডেলিং এ ছিল আমার আল্লাহ।
ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল। তারা চেয়েছিল ষড়যন্ত্র করে ইসলামের নূরকে নিভিয়ে দিবে, আলেম ওলামাদেরকে শহীদ করে ইসলামকে শুধু মসজিদে গৃহবন্দী করে রাখবে, আর আল্লাহ তাদের পরিকল্পনা নস্যাৎ করে দিয়ে আজকে আলেম ওলামাদের জন্য কোরআনের ময়দান উন্মুক্ত করে দিলেন। আর আল্লাহ হলেন উত্তম কৌশলওয়ালা, আর তোমরা হইলা ঘরের মধ্যে অবস্থান করনেওয়ালা লেফের তলে। মুসলমান ইমানদার, কারবারটা কি শোনেন? নবীজির দেওয়া খেজুর গাছের ডালা লইয়া হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আবু জাহেলের বরাবর সুবহানাল্লাহ কইতেন না? এত জোরে খেজুরের ডালা মারলেন যেন একটা অ্যাটম, একটা পারমাণবিক ক্ষেপণাস্ত্র, যেন একটা আণবিক বোমা, যেন একটা মিসাইল, যেন একটা গ্রেনেডের নেই আবু জেহেলকে আঘাত করলেন। তাও আবার বুকে না, শরীরের কোনো স্পর্শকাতর জায়গা না, শুধুমাত্র হাঁটুর উপর মাজার নিচের জায়গাটা। আমরা না কি কোন জায়গাটা রে, উরু উরু না রান, এই তো রান, মাশাআল্লাহ রান বলে, এটা উরু বলা হয়। কি বলা হয়? উরুর উপর আবু জেহেলের আঘাত আসলো। একটা আঘাতে, এই অল্প বয়সের ছেলের আঘাতে আবু জেহেল আর সাওয়ারিতে বসে থাকতে পারেন না, গলা কাটা মুরগির মতো বদরের ময়দানে পরে ছটফট শুরু করলেন। যারা সুবহানাল্লাহ বলছেন না, আগামী দিন সকালে বাইক গিয়া কইেন জোরে কোন সুবহানাল্লাহ। একটা বলে মেহনত হয়ে গেছে, আর কত কম মেহনত হয়ে গেছ, খাইছে না খাইছে না, নতুন নতুন। মুসলমান ইমানদার, পরে গেল বেঈমান আবু জেহেল। আপনারা যখন কবুতরের বাচ্চা, মুরগির বাচ্চা জবাই করে কোন একটা বস্তু অথবা মাটিতে রাখেন, এটা কি করে? ছটফট করে, পা লাড়ে, পাখনাগুলো লাড়ে, কর্তিত অংশটা লাফায়। ঠিক আবু জেহেলের অবস্থাটা সেদিন এমন হয়েছিল, উঠতে চায়, ওটার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। এটা মাঝের খেজুর গাছের ডালার শক্তি না, তার হাতের সাথে আমার আল্লাহর কুদরতি শক্তি ব্যবহার হয়েছিল। কথা বলেন। পড়ে গেছে, ছটফট করছে জমিনে। একটু দূরে যুদ্ধরত ছিলেন নবীর এক সাহাবী, নাম ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ। কি নাম? আব্দুল্লাহ ইবনে মাসউদ। সবাই বলেন না রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আপনাদেরকে ইমানের চেতনায় উজ্জীবিত করব, এই জন্য এই বিষয়টাকে কেন্দ্র করে আলোচনা শুরু করেছি। দোয়া করেন একটা সাবজেক্টের উপরে যেন আমি থাকতে পারি, আপনারা ডিস্টার্ব করবেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই সাহাবী, যেই সাহাবী মক্কায় থাকতে নবীজি বলেছিলেন, সাহাবীরা তোমরা কে পারবা আমার চাচা আবু জেহেলের সামনে আমার আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে শোনাতে পারবে? কারণ এই কোরআনের তেলাওয়াত শুনিয়া মক্কার সাধারণ মানুষগুলো ঈমান এনে কালিমার পতাকায় আশ্রয় নিয়েছে, কিন্তু চাচায় আইয়া না। সুবহানাল্লাহ বলতেন না? চাচারে বহু চেষ্টা করেছে, হয় না। ওই আপনারা গ্রামের একটা বাসায় আছে না, নিজের ফোড়া নিজে ফুটাইতে পারে, নিজের কাটা নিজে খুলতে পারে না। এই চরিত্রে কিছু লোক আসেনি, কয় বাড়ির গরুর গাড়ার ঘাস খায় না। মিথ্যা কথা, এটি কাফেরদের কালচার। কারণ আবু জেহেল নিজের বাতিজারে মানছে না। কথা কয় না তা? তুমি নিজেকে যতক্ষণ না চিনবা অন্যকে চিনতে পারো না। নিজের উপর আস্থা রাখতে হবে যে আমি বেস্ট, আমি ভালো। এই দৃঢ়তা যখন তোমার উপর না রাখতে পারবা, তুমি অন্যরে চিনবা কিভাবে? সমালোচনা তো করো চা দোকানে বসে আরেকজনের, আরে নিজের সমালোচনা করো। সারাদিন কি ফোংডামি করছো, কি ফাপ করছো, রাত্রে বালিশের উপর মাথা লাগাইয়া চিন্তা করো আমি কি জান্নাতি না জাহান্নামী। ওয়া শোনা লাগবে না। তোমার এই আত্মসমালোচনায় তুমি দুনিয়ায় থাইকা বলতে পারবা তুমি জাহান্নামী না জান্নাতি। কথা কোন ঠিক কিনা?
ছাত্র জীবনে একটা সংগঠন করেছি, ও সংগঠনের একটা অধ্যায়ের মধ্যে আত্মসমালোচনার অধ্যায় আছে। মুসলমান ইমানদার আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই সাহাবী, মক্কায় অবস্থানকালে নবীজি বলেছিলেন, সাহাবীরা হয়তো আমার চাচা বাতিজা বলে আমাকে মূল্যায়ন করে না, তোমরা কি কেউ পারবা আমার চাচার বাড়ির আঙ্গিনায় যাইয়া আমার আল্লাহর ওই শিবানী কোরআনের কোন আয়াত তেলাওয়াত করে শোনাতে পারবা? সুবহানাল্লাহ বলেন না। দেখেন আবু জাহেলের চরিত্র যেগুলা, এগুলোর কি হয় অবস্থা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ইনশাআল্লাহ যদি নবী ইজাজত দেন আমি পারবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম কত আব্দুল্লাহ আলীর টেকের মাহফিলের সাইড দিক দিয়ে ঘুরতেছে, ঢুকতে পারতেছে না প্যান্ডেলে, আছে না? না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, হুজুর আপনি যদি ইজাজত দেন দোয়া করে দেন, ইনশাআল্লাহ আমি পারবো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কলিজা ভরা ঈমান নিয়ে আবু জাহেলের বাড়ির আঙ্গিনায় চলে গেছে। স্বাভাবিক কথা না, বাঘের কাছে বিড়াল, অন্যান্য প্রাণীরা যেমন আহারযোগ্য, এ আবু জাহেল ছিলেন এই চরিত্র। তার হাতে কোনো মানুষ নিরাপদ ছিল না, কোনো মুসলমান তো দূরের কথা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবীর ইজাজত নিয়ে আবু জাহেলের বাড়ির আঙ্গিনায় যায়া শুরু করে দিলেন তেলাওয়াত। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আবু জাহেল আওয়াজ পাইয়া কয়, কে রে? খবিশটা টের পেয়ে লাইছে, হিংস্রটা টের পেয়ে লাইছে। কে? বেরিয়ে এসে দেখে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ। ইয়া আমার বাড়ির পাশে তুমি মুহাম্মদের কোরআন পড়ছো, অনুমতি নিছো? আব্দুল্লাহ ইবনে মাসউদ তো আবু জাহেল যত কিছুই হোক পরোয়া করার লোক না, মুসলমান না, মুসলমান না, সিংহের জাত। আমরা তো বাবরা লইয়া গেছি গাইল্লা, মাশাআল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন তেলাওয়াত হবে। কোরআন তো আল্লাহর, জমিন আল্লাহর, আসমান আল্লাহর। চমৎকার জবাব নয়? এই কথাটা বলতে দেরি আব্দুল্লাহ ইবনে মাসউদের কান বরাবর আবু জাহেল এত জোরে একটা থাপ্পড় মেরেছিল, যেই থাপ্পড়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কানের পর্দাটা ফেটে ঝর্ণার মতো রক্ত ঝরতে তিনি অস্থির প্রায় নবীজির সামনে, নবীর দরবারে মজলিসে এই কানের পর্দা সহ চাপ দিয়া তিনি হুজুরের দরবারে এসে বসলেন। নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে তাকাইয়া বলতেছে, কি রে, কি ব্যাপার? না হুজুর কিছু না। সুবহানাল্লাহ বলতেন না? আমরা তো কিছু হইলে পরিচয়টা দেই, মাশাআল্লাহ আমি অমুকে। কেন? না হুজুর কিছু না। তোমার আঙ্গুল দিয়ে তোমার হাত বেয়ে বেয়ে রক্ত পড়তেছে, কি ব্যাপার? হুজুর আপনার চাচার বাড়ির সামনে কোরআন তেলাওয়াতের কারণে আমাকে থাপ্পড় দিয়ে কানের পর্দাটা ফাটিয়েছে। এ আলীর টেকের যুবক, এমন কোরআনের আলোচনা হয় তোদের মসজিদের গায়ে, কিসের মুসলমান পরিচয় দাও? কাল লাগাইয়া শোনা কথা শুনে নবীজি অত্যন্ত ব্যথিত হলেন, কষ্ট পেলেন, দুঃখ পেলেন। সাহাবীর চোখে পানি, নবীজির হৃদয়ে যেন চুরমার, ব্যথিত মন। অমনি ভাবে জিবরাইল হাজির। আল্লাহু আকবার। জিবরাইল এসে নবীজির সামনে হাজির। নবীজির সামনে হাস্যোজ্জ্বল চেহারা। সুবহানাল্লাহ বলেন। কি চেহারা? হাস্যোজ্জ্বল চেহারা। নবীজি বলেন, জিবরাইল আমার সাহাবীর কানের পর্দা ফাটাইলো আবু জাহেল। সাহাবী কান্দে, আমিও তার দুঃখে দুঃখিত। তুমিও তো এখানে দুঃখ প্রকাশ করার কথা, তুমি যে হাসো। হুজুর অপেক্ষা করেন, কেন হাসছি কয়দিন পর টের পাবেন।
বিজয়ের আলামত কিন্তু মক্কায় থাকতে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবীজিকে দিয়ে দিয়েছেন। আলেম ওলামাদের উপর অত্যাচার হয়েছে, কিন্তু আলেমরা ভীতু হয় নাই। উহুদ যুদ্ধে যখন বিপর্যস্ত হইয়া মুসলমানেরা ফিরছিল, সাহাবীদের মনে বড় কষ্ট। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলে, ও নবী, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। এদেরকে বলে দেন যে বদর আর উহুদের যুদ্ধই সীমাবদ্ধ নয়, আরো যুদ্ধ সামনে আছে, ওরাই বিজয়ী লাভ করবে যদি তারা মুমিন হয়ে থাকে। মুসলমান ইমানদার জিবরাইল কি বলে, দিনের নবী গো, আপনিও মনোমলিন্য, আপনার সাহাবী কান্দে, আবু জাহেল থাপ্পড় দিয়ে রক্ত ছুটিয়েছে, রক্ত বের করে দিয়েছে কোরআন তেলাওয়াতের অপরাধে। আমিও যদি কান্দি, কে আপনাকে সান্ত্বনা দিবে? আপনার রব পাঠিয়েছে, অপেক্ষা করেন, এই দুঃখের বিনিময়ে সুখ একদিন আপনার আসবে। কষ্টের ফসল আপনি উপভোগ করবেন, সেদিন আনন্দ উপভোগ করবেন আপনি, আপনার সাহাবারা। ঠিকই বদর প্রান্তে যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ মনে আছেনি কথা, যখন দেখলেন হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলার খেজুরের ডালার আঘাতে ঘায়েল হয়ে গেল আবু জাহেল বদর প্রান্তে, তিনি একটু দূর থেকে দৌড়ে এসে আবু জাহেলের সিনার উপরে বসে গেছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা তার বীরত্বে, তার তীক্ষ্ণতায়, তার হুঙ্কারে, তার আক্রমণে কাফের নেতা আবু জেহেলের পরিসমাপ্তি দিয়ে মুসলমানদের বিজয়ী পালা, বিজয়ী অধ্যায় শুরু হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। আজকে এই 15-16 বছরের পোলায় মসজিদে যায় না, আবার 10 বছরের বাচ্চাও মসজিদে যায়, 5-6 বছরের বাচ্চাও মসজিদে যায়, কিন্তু বাবায় যায় না। এরকম ফুলা আছে না নাই? 5-7 বছরের পোলা মসজিদে যায়, বাবা 70-80 বছর হাতে টাস খেলায়। ঠিক না বে ঠিক? এবার আলির থেকে যুবকদেরকে বলছি, যুবকেরা কই গো, কোরআনের আয়োজন করছো, কোরআন পড়বা, কোরআন বুঝবা, কোরআন দিয়া জীবন গড়বা, এক একটা আয়াত পড়বা, তার অর্থ বুঝবা, তত্ত্ব উপাত্ত নিবা। আল্লাহ বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। কত বাজু, মাশাআল্লাহ। জজবা আছে তো, জজবা আছে তো, যতটা মন্দ ততটা বাজুক, তাহলে চলবে? ধৈর্য ক্ষমতা আছে? আপনাদেরকেও বলি, ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন এমন এক কিতাব যেটা সম্মানিত কিতাব। বলেন কি কিতাব? ফি কিতাবিন মাকনুন, যার মধ্যে নূর, হেদায়াত, হারাম হালাল, বৈধ অবৈধ সব তথ্য উপাত্ত আছে না নাই? এই জন্য বলি, একটাই আয়াত পড়েন অথবা একটা সূরা পড়েন, অর্থ বুঝেন, তথ্য উপাত্ত অনুসন্ধান করেন, এই আয়াত দিয়া, এই সূরা দিয়া জীবন গড়েন। আল্লাহর কসম, জীবন পরিবর্তন হবে, আমল পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে, দেশ পরিবর্তন হবে, জাতি পরিবর্তন হবে, গোটা দেশটা একটা মডেল হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা?